হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের সব কাজ অর্ধেক হয়ে যাবে, নিজের জন্য টাইম বাঁচাতে পারবেন আর অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের দেখুন খুবই কাজে আসবে। প্রত্যেক দিন আমাদের সংসারের নানা রকম কাজ করতে হয়, বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা, প্রত্যেকটি কাজই আমরা এই হাতে করে থাকি, যার ফলে দেখবেন নখের চারিপাশে কালো কালো নোংরা জমে যায় আর নখের ভেতরেও দেখবেন অনেক কালো হলুদ নোংরা বসে যায়। তো সেগুলো পরিষ্কার করার জন্য এখানে কি করতে হবে, নিয়ে নিতে হবে টুথপেস্ট আর টুথব্রাশ। টুথপেস্ট আর টুথব্রাশের সাহায্যে যদি এইভাবে করে ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন নখের চারিপাশে থাকা হলুদ কালো নোংরা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, অনেকেই রয়েছে যারা বড় বড় নেলস রাখতে পছন্দ করে, সেক্ষেত্রে যদি নখের ভেতরে কালো কালো নোংরা জমে যায়, সেটা দেখতেও খুব বাজে লাগে, খুব ঘেন্না লাগে। তাই বন্ধুরা, যদি আপনারা এই কোলগেটের সাহায্যে এভাবে ঘষে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমার নখের চারিপাশে কিন্তু কালো কালো অনেক নোংরা ছিল। তো আমি এভাবে পরিষ্কার করে এবার আমি আপনাদের হাতটা ধুয়ে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। তাই বাড়িতে বসে এই টুকিটাকি এই ছোটোখাটো যত্নগুলো আমরা নিজেদের জন্য নিতেই পারি। এর জন্য আলাদা করে আর কোনো পয়সা খরচা করার কোনো প্রয়োজন পড়বে না। আশা করছি টিপসটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, এরকম ধরনের কড়াইয়ে আমরা বিভিন্ন রকম রান্না করে থাকি, কখনো মাংস রান্না করি, কখনো ভাজাভুজি করে থাকি। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা মিষ্টি জাতীয় কোনো কিছু রান্না করতে গেলে, তখন সেই নোনতা জাতীয় রান্নার স্বাদ চলে আসে, গন্ধ চলে আসে। তারপর সেই মিষ্টি জাতীয় হালুয়া বা পায়েস একদম বিচ্ছিরি খেতে হয়, স্বাদেও ভালো হয় না, গন্ধেও ভালো হয় না। তো সেক্ষেত্রে চটজলদি আপনারা এমন কি করবেন যাতে আগেকার যে রান্নার স্বাদ বা যে কোনো ধরনের যে কষ থাকে সেটা যেন পুরোপুরিভাবে রিমুভ হয়ে যায়। তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে 1 গ্লাস জল, আর আমি তারপর জলে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর অল্প একটু লেবুর রস আমি এভাবে জলের সাথে চিপে মিশিয়ে দিলাম। তারপরে কি করব, লেবুর খোসাটাকেও এই জলের সাথে আমি কিন্তু দিয়ে দিলাম। তারপর কি করব, জলটাকে ফুটিয়ে নিতে হবে। আর জলটা যেই ফুটে উঠবে তখন আমাদের নিয়ে নিতে হবে একটা কাঁটা চামচ। এবার কি করব, কাঁটা চামচটাকে দেখুন এই যে লেবুর খোসা রয়েছে, সেই খোসার মধ্যে ভালো মতো আটকে দেব। আটকে দেওয়ার পরে আলতো করে একদম হালকা হালকা করে ঘষে নিতে হবে। যদি ননস্টিকের কড়াই থাকে তাহলে তো আপনাকে এই কাজটি আলতো হাতেই করতে হবে। তাহলে দেখবেন আগেকার রান্নার যত কষ বা যে কোনো ধরনের গন্ধ সব কিন্তু পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে খুব সহজে। মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না, অথচ খুব সুন্দর মতো কড়াইয়ের মধ্যে যত কষ পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি লেবুর ইউজ করেছি, আপনারা চাইলে ভিনিগারও দিয়ে দিতে পারেন বা বেকিং সোডাও দিয়ে দিতে পারেন, একই কাজ হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াই থেকে কত কালো কালো নোংরা এক ধরনের বেরিয়েছে। এবার কি করব, এই জলটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। জলটা ফেলবো না, যেহেতু গরম জল, তাই আমি অন্য কাজে ইউজে নেব। কী কাজে ইউজ নেব সেটা আমি দেখাচ্ছি, তার আগে বলি। এবার দেখুন কড়াইটা পরিষ্কার হয়ে গেছে, আর আগেকার রান্নার কোনো কষ বা কোনো স্বাদ বা কোনো গন্ধই থাকবে না। এবার আপনারা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার রান্না করবেন, স্বাদেও খুব ভালো হবে, গন্ধেও খুব ভালো হবে। গরম জলটাকে আপনারা কিচেন সিঙ্কে ঢেলে দেবেন। পাইপ লাইনে থাকা যদি কোনো চর্বি জাতীয় কোনো জিনিস যদি জমে থাকে বা যদি পোকামাকড় থাকে, তাহলে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা অর্ধেকটা পেঁয়াজের ইউজ করেছি আর অর্ধেকটা পেঁয়াজ রয়ে গেছে। তো সেই অর্ধেক টুকরো পেঁয়াজের আর কোনো কাজ নেই, তো সেক্ষেত্রে সেই পেঁয়াজটা দেখবেন শুকিয়ে যায় আর পেঁয়াজ থেকে একটা বিচ্ছিরি গন্ধও বেরায়। তো সেক্ষেত্রে সেই অর্ধেক টুকরো পেঁয়াজটা যাতে নষ্ট না হয়, দীর্ঘ সময়ের জন্য ফ্রেশ থাকে, তার জন্য একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন বন্ধুরা, অর্ধেক টুকরো আমি পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি। এবার কি করব, এই পেঁয়াজটাকে সতেজ রাখার জন্য এখানে নিয়ে নিতে হবে কুকিং অয়েল। যে কোনো কুকিং অয়েল নিলেই হবে, সাদা তেল নিলে হবে বা সর্ষের তেল নিলে হবে। তো একটু তেল যদি এভাবে অল্প একটু 1 থেকে 2 ফোঁটা তেল দিয়ে তারপরে পেঁয়াজের গায়ে মাখিয়ে নিতে হবে। তাহলে দেখবেন সেই পেঁয়াজটা আর শুকাবেও না, আর পেঁয়াজের মধ্যে কোনো বাজে গন্ধও ছড়াবে না। তো আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে।
তো দেখুন বন্ধুরা, এরকম ধরনের স্লাইস ব্রেডগুলো খেতে তো খুব ভালো লাগে। তো আমরা যখন টাটকা কিনি তখন তো খুব নরম থাকে, তারপর 1-2 দিনের মধ্যেই দেখবেন শক্ত হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, আর এরকম ধরনের শক্ত ব্রেড বাড়িতে কেউই খেতে পছন্দ করে না, বাচ্চারাও খেতে চায় না। তো সেক্ষেত্রে এমন কি করা যায় যাতে ব্রেডগুলো আগের মতো নরম হয়ে যায়? তার জন্য একটা ছোট্ট ট্রিক। দেখুন, চা তো আমরা তৈরি করি বা অনেকে চা দিয়ে ব্রেড খেয়ে থাকে। তো চা তৈরি করার সময় বা যদি চা না করছেন তাহলে গরম জলের সাহায্যেও কাজটি করে নিতে পারেন। তো এর জন্য আমাদের নিয়ে নিতে হবে নেটের ঢাকনা, আর সেই ঢাকনা দিয়ে আমি চায়ের পাত্রটাকে দেখুন ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে সেই ঢাকনার ওপরে ব্রেডগুলোকে এইভাবে করে দেখুন রেখে দেবো। রেখে দেওয়ার পরে মাঝে মধ্যেই উল্টে পাল্টে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এতে কি হবে, চাটা ফুটছে, চাটা ফোটার ফলে যে স্টিমটা বেরোবে সেই স্টিমের সাহায্যে ব্রেডগুলো খুব সহজেই নরম তুলতুলে হয়ে যাবে। আমি আপনাদের এখনই দেখাবো, বেশিক্ষণ লাগে না, 1 মিনিটের মধ্যেই হয়ে যায়। এই যে দেখুন বন্ধুরা, ব্রেডটা কতটা নরম হয়ে গেছে। যেভাবে আমরা টাটকা ব্রেড কিনে আনি তখন যেরকমভাবে নরম থাকে ঠিক যেন সেরকম হয়ে গেছে। কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, সকাল সন্ধ্যা ঘর ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিন্তু এরকম ধরনের ফুল ঝাড়ুর ইউজ নিয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় ফুল ঝাড়ুর এই চুলগুলো এলোমেলো হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো না রাখার কারণে এরকম ধরনের সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে আপনারা চটজলদি কী করবেন, নিয়ে নেবেন গার্ডার, আর গার্ডারের সাহায্যে এইভাবে করে যেই চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে সেগুলোকে একসাথে গার্ডারের সাহায্যে বেঁধে দেবেন। এখানে চাইলে মোটা গার্ডারও নিতে পারেন বা এরকম ধরনের মিষ্টির প্যাকেটের যে পাতলা গার্ডারগুলো থাকে সেই গার্ডারগুলোও নিয়ে নিতে পারেন। মোট কথা আপনাকে গার্ডার নিতে হবে। গার্ডারের সাহায্যে যদি এভাবে করে চুলগুলোকে একসাথে বেঁধে রাখতে পারেন কিছুক্ষণের জন্য, মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে দেখবেন খুব সহজেই আগের মতো আবার ঝাড়ুটা হয়ে যাবে। তো বন্ধুরা, নোংরা ঘরদোর পরিষ্কার করার জন্য আমরা এই ঝাড়ুর ইউজ নিয়ে থাকি। আর ঝাড়ু যখন নোংরা হয়ে যায় তখন কিন্তু আমাদের উচিত ঝাড়ুটাকে পরিষ্কার করা। আর ঝাড়ু পরিষ্কার করার জন্য সবসময় আপনারা লিকুইড ডিশওয়াশার বা লিকুইড ডিটারজেন্টের ইউজ নেবেন। তো বন্ধুরা দেখুন, ঝাড়ুটাকে যখন আমরা পরিষ্কার তো করে নিই, পরিষ্কার করে নেওয়ার পরে এই ঝাড়ু শুকাতে কিন্তু বেশ অনেক টাইম লেগে যায়। আর অনেকের ধারণা রয়েছে ঝাড়ু ধুলে ঝাড়ু নাকি নষ্ট হয়ে যায়। একেবারেই নয়, ঝাড়ু মাঝে মধ্যে ধোয়া যেতেই পারে, তবে ঝাড়ুটাকে ভালো মতো শুকিয়ে নেওয়া দরকার। তবে দেখুন বন্ধুরা, ঝাড়ুটাকে এইভাবে রেখে যদি আমরা শুকাই তাহলে অনেক বেশি টাইম লেগে যায়, ঠিকঠাক মতো করে শুকায় না, ঝাড়ু দিয়ে বাজে গন্ধ বেরায়। তার জন্য কি করবেন, নিয়ে নেবেন ক্লথ ক্লিপ, মানে কাপড় শুকোনোর ক্লিপ। আর সেই কাপড় শুকোনোর ক্লিপগুলো যদি ঝাড়ুর চুলগুলো অল্প অল্প একটু ছড়িয়ে ছিটিয়ে রেখে যদি এভাবে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন ঝাড়ুর চারিপাশ দিয়ে হাওয়া ঢুকবে বা রোদের মধ্যে রাখলে খুব সহজেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ঝাড়ুর মধ্যে কোনো বাজে বিচ্ছিরি গন্ধও বেরোবে না, কারণ ঝাড়ুটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ঝাড়ুটা নষ্ট হবে না। অনেকের মনে যে ধারণা রয়েছে ঝাড়ু ধুলে ঝাড়ু নষ্ট হয়ে যায়, একেবারেই নয়। ঝাড়ু ধুতে পারেন, কিন্তু ঝাড়ুটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে। তো ঝাড়ু শুকানোর জন্য অবশ্যই আপনারা এই কাপড় শুকানোর ক্লিপগুলো যদি এইভাবে লাগিয়ে ঝাড়ুটাকে শুকিয়ে নিতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই শুকিয়ে যাবে। অনেক সময় দেখা যায় বর্ষাকালে বর্ষার জলে ঝাড়ু ভিজে যায়, তখনও কিন্তু আপনারা এই ট্রিকটি ফলো করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।